বিয়ের আগে ব্রত সেভাবে কিছু করতামই না। মা বলতেন বিয়ের পরেই করবি সব কিছু, আর কিছুটা বাইরে থাকার জন্য করেও করে উঠতে পারতাম না। বিয়ের পরেই একটু একটু করে সব কিছু ব্রত করা শিখেছি। হ্যাঁ, অবশ্যই শাশুড়ি মার কাছ থেকেই। এটা ছিল রামনবমীর দিনের ভিডিও। রামনবমীতেও আমি রামনবমী ব্রত করি। এতদিন অবধি আমার কাছে যেসব ভগবান আছেন আমি ওনাদেরই পুজো করতাম, আর রামনবমী ব্রত কথা পড়ে ব্রত খুলতাম। আজকে শোনাবো আমার কাছে ভগবান শ্রীরামের আসার গল্প। আগের বছর হঠাৎ করেই দিওয়ালির দিন উনি আমার বাড়িতে আসেন। আমরা এখন কম বেশি সবাই জানি নর্থের দিকে দিওয়ালির সময় ভগবান শ্রীরামের পুজো করা হয়, কারণ মনে করা হয় ওই দিন তিনি অযোধ্যায় ফিরে এসেছিলেন রাবণকে মেরে। আগের বছর দিওয়ালির সময় রাজর্ষি হঠাৎ করেই ওনাকে বাড়িতে নিয়ে আসে। মনে মনে ভেবেছিলাম ওনার অশেষ কৃপা যে উনি আমাকে ওনার সেবা করার সৌভাগ্যটুকু দিয়েছেন। আমার কাছে আমার মন্দিরে প্রায় সব ভগবানই আছেন, উনি ছিলেন না। এ যেন আমার পরম পাওয়া, উনি নিজে থেকেই আমার কাছে এসছেন। তাই এবারে রামনবমীটা আমার কাছে একটু বেশি স্পেশাল। কতটুকু পুজো পদ্ধতি মেনে পুজো করতে পারি আমি সত্যি জানি না, তবে হ্যাঁ, ভক্তি ভরে মন থেকে আমি ওনাদের সেবা করি। যাই হোক, আজকেও রামনবমী ব্রততে তাই ওনার জন্য করে একটু ভোগ প্রসাদ বানিয়েছিলাম, লুচি, সুজি, পায়েস ইত্যাদি, আর ফল মিষ্টি তো ছিলই। এইভাবে ভক্তি ভরে ঠাকুরকে পুজো দিয়ে সত্যি মন থেকে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। লোকে বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই ভাবলাম তোমাদের সাথেও আমার এই ছোট্ট পুজোটা শেয়ার করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তাহলে এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ফলো ফর মোর।